নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই মাছটা দেখো। এই মাছটা তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে জানাবে। এই মাছটা কিন্তু আমি খুব বেশি পছন্দ করি না, কিন্তু এই মাছটা আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে। আর এই মাছটা হচ্ছে আমাদের পুকুরের মাছ। প্রতিটা মাছে কিন্তু ডিম ভর্তি, বড় বড় পুঁটি মাছ যেটাকে বলে। এই যে দেখো, ঝিঙে আলু দিয়ে পাতলা করে এই মাছের ঝোল করব। এই মাছটা এত পেট ঠান্ডা করে, মানে ঝোলটা ভীষণ পেট ঠান্ডা করে, আর হচ্ছে খুবই উপকারী। কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ ভীষণ ভালোবাসে, আর আমি কিন্তু খুব একটা পছন্দ করি না। আমার দুই মেয়ে কিন্তু একদমই এই মাছ খায় না। তো ওদের জন্য আমি কাঁকড়ার তরকারি করব, আলু দিয়ে মাখা মাখা করে করব। আর এটা আমি করছি, ঝোল করছি। আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, আমার শাশুড়ি মাও খেতে খুব ভালোবাসে। আর আমি খাই না নয়, খাই, ভালো খুব একটা বাসি না, তাও আমি খাই, অসুবিধে নেই, আমি খাই। আর এই যে মশলার মধ্যে দেখতেই পেলে কী কী নিলাম, মৌরি, জিরে আর একটু আদা নিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে মাছের গায়ে হলুদ আর লবণ খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। প্রতিটা মাছের গায়ে খুব সুন্দর করে দেখো মাখিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা মাছে কিন্তু খুব ডিম ছিল, খুব সুন্দর। মাছটা টাটকা একদম, পুকুর থেকে ধরা মাছ। আর এই যে দেখো, কাঁকড়া কিনে এনেছে মেয়েরা, যেহেতু আমার দুই মেয়ে যেহেতু পুঁটি মাছ খায় না, তো ওদের জন্য একটু কাঁকড়া আলু দিয়ে মাখা মাখা করে একটু কাঁকড়া তেল ঝাল করে দেবো। তো সেটা পরে করব, আগে মাছের ঝোলটা করে নেব। সেই মাছের ঝোলের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, রসুন, আদা, পেঁয়াজ, আলু এগুলো আমি পরে ছাড়িয়ে নেব। তো আমি কিছুটা কাজ এগিয়ে নিয়েছি। তো তারপরে এবার দেখো, মাছগুলো আমি মানে অনেকগুলো মাছ ছিল, তো আমি তিনবার করে কড়াইতে দিয়ে ভেজে নিয়েছি। আর এই যে দেখো, এই মশলাটা আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে মশলাটা আমি মিক্সিতে বেটে নেব। তো এতে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা বাটা ঝোল খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। তো সেই জন্য একটু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে এবার একটু বেটে নেব। তো মাছগুলো দেখো বেশ সুন্দর করে ভেজে নিলাম, মানে তিনবার করে দিয়ে খুব সুন্দর, মানে খুব যে বিশাল কাট করে ভেজেছি তা না, মিডিয়াম মতো করে ভেজে নিয়েছি। এইবার কম মানে সেই তেলের মধ্যে, মাছ ভাজা তেলের মধ্যেই আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এতে কিন্তু পেঁয়াজ দেব না, 5 ফোড়ন দিয়ে দিলাম। আর দুটো বড় তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি আলুগুলোকে ভেজে নেব। তো আমি যে পদ্ধতিতে করি এই ঝোলটা, দেশি মাছের ঝোল যে পদ্ধতিতে করি আমি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা হয়তো অনেকেই অনেক ভালোভাবে করো বা আরও ভালো পারো। তো আমি যেভাবে করি খেতে খুবই সুন্দর হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি ওই যে দেখতেই পেলে 5 ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি কিন্তু এই পেঁপে আর ঝিঙে কেটে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ঝিঙে পেঁপেটাকেও আলুর সাথে কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে আমি 2 চামচ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে কিছুক্ষণ আরও ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে ভালো করে ভেজে নিলাম। নিয়ে এবার আমি এই যে বাটা মশলা থেকে পরিমাণ মতো আমি মিক্সির জার থেকে নিয়ে এর মধ্যে দিলাম 2 চামচ মতো, ওই 2-3 চামচ মতো দিলাম, যেটা মানে আন্দাজে যেরকম পরিমাণ মতো আমি দিলাম। দিয়ে এবার এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা একটু কমই দেবো, কারণ আমি কাঁচা লঙ্কা অনেকগুলোই বেটে নিয়েছি। তো লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি কমই দেবো। তো লঙ্কার গুঁড়োটাকে যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। লঙ্কার গুঁড়ো কিন্তু খুব একটা ভালো জিনিস না, কিন্তু কালার হওয়ার জন্য আমরা একটু আধটু দিই, কিন্তু না না খাওয়াটাই ভালো, মানে এটাকে পুরো অ্যাভয়েড করাই ভালো। কিন্তু তাও একটু দিতে হয়, যেহেতু তরকারিটা একটু কালার হয় বা একটু ঝাল ঝাল লাগে। তো সেই জন্য একটু দিয়ে, আর সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটার সাথে আমি আলু আর ঝিঙে পেঁপেটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু আমি কষাতে থাকবো। তো কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে জল দেব। তো একটুখানি সামান্য ধনে গুঁড়ো দিলাম, কারণ যখন আমি বাটা মশলাটা করি তখন কিন্তু আমি গোটা ধনে ওর মধ্যে দিতে ভুলে গিয়েছি। জিরে নিয়েছিলাম, মৌরি নিয়েছিলাম, আর কয়েক টুকরো আদা আর একটু কাঁচা লঙ্কা বেটেছিলাম। তো ধনে মানে গোটা ধনেটা দিতে আমি ভুলে গিয়েছিলাম বলে একটু ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এবার আমি ভালো করে কষিয়ে, কিছুটা সময় নিয়ে কষিয়ে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। যদি তোমরা মাখা মাখা খাও জলটা কম দেবে, আর যদি তোমরা একটু ঝোল ঝোল খেতে চাও তাহলে জলের পরিমাণটা বেশি করে দেবে। তো যেহেতু আমি পাতলা ঝোল খাবো, তো সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম। দিয়ে একটু লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো
তো বন্ধুরা এই মাছটা, পুঁটি মাছটা অনেকে খেতে ভালোবাসে, অনেকে খেতে ভালোবাসে না। কারণ পুঁটি মাছে একটু কাঁটা থাকে আর খুব ছোট ছোট মাছ তো কাটতেও খুব বিরক্ত লাগে। আজ এই মাছগুলো কিন্তু আমার শাশুড়ি মা কেটে দিয়েছে। তো শাশুড়ি মা, আমার শাশুড়ি মানে আমার শাশুড়ি মা আর আমার বর এই মাছগুলো মাছ খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো শাশুড়ি মা, আমার বর, আমিও খেলাম একটু। ভালোই হয়েছিল, তরকারিটা বেশ সুন্দর হয়েছিল। তো দেখো সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে, ঢাকাটা খুললাম, খুলে দেখলাম সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। আলু, পেঁপে, ঝিঙে ঝিঙে তো নরম সেদ্ধ হয়েই গিয়েছে। তো এর মধ্যে আমি অর্ধেকটা, মানে যে মাছগুলো ছিল তার মধ্যে থেকে অর্ধেকটা এর মধ্যে দিলাম, আর অর্ধেকটা আমি ভাজা খাবো বলে এই যে রেখে দিলাম। দেখো বন্ধুরা, ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই মাছ, ডালের সাথে ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে, মানে ডাল দিয়ে ভাজা খেতে ভীষণ সুন্দর লাগে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, রান্না কমপ্লিট।